রানী আমার কাছে। তাহলে রাজা ডাক করবো না? আরে দানটা মনে হয় তুই পাবি, রানী তোর কাছে না। হ্যাঁ আমার কথা একটা দাম আছে, লাগা পাস। তোর কথা শুনে বাজি লাগাইতে যাবে না, কারণ এই বাংলাদেশ পাকিস্তান ম্যাচে বাজি লাগাইছি, পুরোই আমার 50,000 টাকা লস গেছে পাকিস্তানের। আরে হারার পরে তোরে আমি খাওয়াইলাম না? খাইছিলি তো 50,000 টাকা হারার পরে 5 টাকার এক কাপ চা কিনা দিছিস, তাও চিনি ছাড়া। তোদের সাথে আমি আর থাকবো না, তোরা খালি আমার বেজ্জতি করিস। তোরা আটকাবি না? না না তাহলে আমি যাবো না, তোদের সাথে থাকি। তুই যদি ভয় পাস, তোর লাগে আমার সব সম্পত্তি আর এই গামছাটা বাজি লাগালাম। ও যেহেতু ওর সব সম্পত্তি লাগাইতে চাইতেছে, আমি লাগাই বাস, হয়তো জিতবো। আমার এই 14 প্রো ম্যাক্স বাজে। আমিও ভয় পাই নাই, আমার S20 আলট্রা আর আইফোন 14 প্রো ম্যাক্স বাজি। এই নে আমার রানী। এই লটেকা এইগুলা সব আমার। আমার ভাই ফোন গেল, তোর তো জায়গা তুমি সব গেল। আরে কাকা, ওর জায়গা জমি বলতে ওর গামছাড়ে হেডার বাল্ডাই আছে। কিরে তুই জঙ্গলের এই রাস্তা দিয়ে আসলি কেন? মেইন রোডে তো ওরা দাঁড়ায় আছে, মেইন রোড দিয়ে গেলে ওরা বৃহস্পতিবার পিছনে মেরে দেবে, শুক্রবার আর চেহারা দেখাইতে পারবি না। রাস্তার ইতিহাস জানো? এই রাস্তায় একটা পাগল আছে, যার পরে কালো জাদু আছে। কথা কাজ না কে? না বন্ধু না, তুই আমার সাথে দেখ পারিস না। আরে বেটা আমি মরি নাই, তুই তো দেখাতে আমার দাবড় দিয়ে মেরে ফেলাইবি। আরে বেটা শয়তান এত সহজে মরে? বাংলাদেশ 6 দিন পর ম্যাচ জিতলো, সেই খুশিতেও মরলাম না। সাকিব আল হাসানের মিথ্যা মামলা হলে সেই খুশিতেও মরলাম না। আমি যে কুত্তার দাবড় খেয়ে মরলাম না, আরে তো সামান্য আঘাত। পাগল তো এখন কোনো আসল পুরুষের সামনে পড়ে নাই। তো পাগল আসুক খালি আমার সামনে, ওর বলে এমন এক শট দেবো, এক শটে বিশ্বকাপ দিতে হলাম। মেসির মতো পেনাল্টিও মিস করবো না। বন্ধু তুই কিন্তু ভয় পাস না, বন্ধু তুই কিন্তু দৌড় দিস না, কারণ দৌড় তো আমি দিই। সালমান সাহেব, হ্যাঁ সালমান সাহেব। আর চেয়ারম্যান রে হিজড়ার মতো দেখা যায় কে? চেয়ারম্যানের নাই করে মান সম্মান। তাই আমি সাবাস। চেয়ারম্যান তুই না, আপনি চেয়ারে বসবো না, তুই না আমি। আপনি সরি বস, সরি বস। তো বলো তোমাদের সমস্যা কি? আমার বিল্ডিং মানে তো তোমরা সাফাই ভেঙে ফেলা মনে হচ্ছে। ওই জঙ্গলের রাস্তা আজও আমাদের এক বন্ধু গিয়ে মারা খাইতেছে, মারা গেছে। তোমাদের যে এত ভালো ভালো রাস্তা করে রাখছি, ওই রাস্তাগুলো বাদ দিয়ে তুমি জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া লাগে কেন? চেয়ারম্যান সাহেব, ওই রাস্তা তো আপনি করেন নাই, আগে চেয়ারম্যানই করছে। করেন, আমি আমার মিথ্যা পছন্দ করার লাগে রাখছি, তুই সবসময় সত্য কথা বলছ কেন? আমাদের তো জঙ্গলে কাজ থাকতেই পারে। প্রতি মঙ্গলবার যে জঙ্গলের মধ্যে তুমি কি মঙ্গল করতে যাও ওটা সবাই জানে। চেয়ারম্যান সাহেব, মঙ্গলবারেই কেন? কেননা মঙ্গলবার দিনও যাওয়ার নাইট ডিউটি থাকে। ওরে না ছেলে ক্যারেক্টার দিলেন, তাহলে ওরা আবার মেয়ে সাজালেন কেন? আল্লাহ আল্লাহ, তুই থাম্বনেল পড়ছ নাই? তো লো বাজেটের ওভার অন ফায়ার ভিডিও, তুই জানিস না এখানে বাজেট কম? এর যদি মেয়ে না সাজাতে কি তুই সাজবি মেয়ে? আচ্ছা যাই হোক, আমি দুবাইয়ের রাজধানী পাবনা থেকে আনোয়ার ফাইভ বাবারে ফোন দিতেছি। এই ফোনটা দে। এই নেন বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম আল হাবিবি, আই এম আনোয়ার ফাইভ বাবা ফ্রম দুবাই রাজধানী পাবনা। হে তোমার কাছে কি কিছু মরিচ পাওয়া যাবে? মরিচ তো আমি বিক্রি করি না, কিন্তু আমি ঝাল বিক্রি করতে পারি। ওই দেখ এটা আনোয়ার ফাইভ, ওইটা কিন্তু চুরি করানো লাগবো। প্ল্যান হবে একটাই, তুই আর আমি এখানে দৌড়ি দৌড়ি যাবো, গাড়ির উপর বসবো, দুজন টান দেবো, চলে যাবো। কিন্তু আপনি তো গাড়ি চালাতে পারেন না। তাহলে প্ল্যান নাম্বার 2, তুই আর আমি এখানে দৌড়ি দৌড়ি যাবো, আমি গাড়ির উপর বসবো, তুই ঠেলা দিবি। আচ্ছা সব ওই খাড়া ওই, আমার আনোয়ার ফাইভটা চুরি হয়ে গেছে, শিগগির ল্যাম্বরগিনিটা নিয়ে আয়। ভাই হুন্ডা চুরি করার তো সেই মজা, এবার থেকে মনে হয় মোটর জুতা চুরি বাদ দিয়ে হুন্ডাই চুরি করতে হবে। হ্যাঁ হকাস না কে? হ্যাঁ বন্ধু, ওই দেখছে আনোয়ার ফাইভ বাবা, মনে আছে চেয়ারম্যান সাহেব বলছিল? ওটা আমার বালের আনোয়ার ফাইভ বাবা, ওটা ও তো দেখা যায় বাইসাইকেল। আল্লাহ আল্লাহ, তুই থাম্বনেল পড়ছ নাই? তুই জানিস না এটা লো বাজেটের ওভার অন ফায়ার ভিডিও? হেডা তো আর আন ফাইভ এর বাজেট নাই, এজন্য বাইসাইকেল দিয়ে কাম চালাই। আপনি কি সেই আনোয়ার ফাইভ বাবা? মনে হয় স্যার বাইক চুরি করছে, ওই কি মনে হয় আনোয়ার ফাইভ বাবা। বলে দে আমি আর নাই তো এখন একটা মায়ের একটা বাইরে পড়বে না। হ্যাঁ আমি সে আনোয়ার ফাইভ বাবা, হকাস না কে? হ্যাঁ দেখলে তো চোরের মতো মনে হয়। তাহলে একটা র্যাপ করে শুনি।
লাগতাই না আপনি দেখলে মনে হয় পাকা চোর কিন্তু চালাই আমি ভার্সন কর, তোদের দেখলে মনে হয় গাঞ্জা খোর, কিন্তু আসলে আমরা বড় কিন্তু আমি একজন র্যাপার, আমার নেই কোনো পার্ট বা ভাব। বাবা আপনি তো কইরে দিছেন ব্যাপের মায়ের। এ ভাই তোরা ভেঙে গেল ভাই, এ ভাই ভাই জীবনে পাপা চাকরি চিন্তা ভাগ ডম ডম করে নিয়ে যাও, শট 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 শট। এ ভাই ভাই ও আনগো ইংলিশ কোথেকে শিখছস? এ বন্ধু প্রতিদিন আমি একটা সময় পড়ার ভিতরে গিয়া ইংলিশ শিখি। ইংলিশ শিখছস? ইয়েস, আমার পাগলের পিছন মারাতেছে। মুখি থাবা, জয় আল্লাহ, জয় আল্লাহ, জয় আল্লাহ, জঙ্গলের মধ্যে কি করে এলাকার লোককে তো সত্যি কথাটা বলার দরকার। তো জানোস না ওই জঙ্গলে কতটা কালাদা দেওয়া ছিল, ওই পাগলের মারতে কি আমার কম কষ্ট হয়েছে? তোরা আমাকে দেখে ভয় পাস না, আমি কিন্তু আসল পাগল না। আমাকে এতদিন ডাক্তার পাগল সাজে রাখছিল, কারণ আমি ওর সব কুকীর্তির কথা জেনে যাই। ও একজন একজন করে ওর গোপন ল্যাবে নিয়ে যায় আর সবাইকে হত্যা করে তাদের কিডনি পাচার করে দেয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এটা আমাদের ফার্স্ট ভিডিও অন ইউটিউব। প্রথম ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আশা করি পরের ভিডিওগুলো থেকে ভুল ত্রুটিগুলো থাকবে না। তো ফটাফট সবাই লাইক, ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি মজা পেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আল্লাহ হাফেজ।